রাজ্যের মধ্যে সর্বপ্রথম ইনকাউন্টার প্রভাস মণ্ডলের দেহ নিয়ে যাওয়া হচ্ছে পোস্টমর্টম রিপোর্টের জন্য। প্রভাস মণ্ডলের দেহ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে। বিজেপি সরকার ক্ষমতা আসার পরে একেবারেই সর্বপ্রথম ইনকাউন্টার বলা যায়। তাও আবার কেন? যে বারুইপুর কাণ্ডের যে উত্তাল পরিবেশ গোটা রাজ্য জুড়ে কিন্তু সেটা নিয়ে চর্চা হয়েছে। ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে এই বারুইপুর কাণ্ড কি কাণ্ড? সূর্যপুরের 11 বছরের এক স্কুল ছাত্রী নাবালিকাকে রাতে তুলে নিয়ে 4 জন মিলে সারা রাত ধরে তাকে পাশবিক অত্যাচার, ধর্ষণ, নির্যাতন, তার একেবারেই তার পোস্টমর্টম রিপোর্ট চলে এসেছে, যেটা চাঞ্চল্যকর তথ্য। গোটা রাজ্য কিন্তু কেঁপে গেছে, গোটা দেশে খবর ছড়িয়ে গেছে। তারই নিয়ে কিন্তু গতকাল এখানে এসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি এসে বলেছিলেন যে তাদের বিচার দেওয়া হবে। সেই সঙ্গে সেই ঘটনায় যারা জড়িত, অর্থাৎ যারা মব লিঞ্চিং করেছে বলে একজনের নাম উঠে আসেছে, সেখানে ঘটনাস্থলে তাকে মেরে দেয়, কিন্তু পুলিশ কিন্তু ঠিক তদ্রূপভাবে ঠিক সময় মতো পৌঁছায়নি, যার জন্য কিন্তু এই ঘটনাটি আরও বেশি গড়িয়ে গেছে। রাতে কিন্তু একজনকে ইনকাউন্টার করা হয়েছে, প্রভাস মণ্ডল। এখানে কিছুক্ষণ আগে ম্যাজিস্ট্রেট এসেছিল, ম্যাজিস্ট্রেট এসে তার দেখে আবার ম্যাজিস্ট্রেট বেরিয়ে গেছে। এই দেহ এখান থেকে যাওয়া হবে কলকাতার মর্গে, সেখানে তার পোস্টমর্টম হবে এবং পোস্টমর্টম রিপোর্ট পাওয়ার পরে পরবর্তী জানা যাবে। তবে যেটা উঠে আসছে, রাজ্যের মধ্যে সর্বপ্রথম ইনকাউন্টার প্রভাস মণ্ডল। এই মুহূর্তে যেটা দেখাবো যে প্রভাস মণ্ডলের দেহ নিয়ে যাওয়া হচ্ছে, তার প্রভাস মণ্ডলের দেহ নিয়ে যাওয়া হচ্ছে। প্রভাস মণ্ডলের দেহ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে বারুইপুর হসপিটাল থেকে। প্রভাস মণ্ডলের দেহ নিয়ে যাওয়া হচ্ছে তার পোস্টমর্টম রিপোর্টের জন্য। প্রভাস মণ্ডলের দেহ কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে এই মুহূর্তে। দেখতে পাচ্ছেন যে প্রভাস মণ্ডলের দেহ তার ময়না তদন্তের জন্য কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে। এখানে প্রথমে ম্যাজিস্ট্রেট আসলেন, তারপরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এখানে এসে উপস্থিত হলেন এবং পূর্ণ তদন্ত করার পর তার দেহ নিয়ে যাচ্ছে এবং তার দেহ এখান থেকে চলে গেল। এবং তার পরিবারের লোকজন যদি এই দেহ তুলে নিতে চায় তাহলে হয়তো তারা দেবেন কি তারা নেবেন না, সেটা আমরা জানার চেষ্টা করব। তার পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে, তার মা বলছে সে সবসময় মদ্যপ অবস্থায় থাকে, মদ না হলে সে চলতে পারে না। তার স্ত্রী পরিচারিকার কাজ করেন, ঠিকমতো বাড়িতেও থাকেন না, এবং তার একটি 16 বছরের যুবক আছে এই প্রভাস মণ্ডলের। সেই সঙ্গে তার মা যেটা জানাচ্ছে যে মদ খেলে প্রভাসের আর কোনো জ্ঞান গম্ভীর কিছু থাকতো না, এবং সেই প্রভাস মণ্ডল কর্মসূত্রে কী করতো না, সে কখনো রান্নার কাজে থাকতো, কখনো অন্নপ্রাশন, কখনো বিয়ে বাড়ি, বিভিন্ন রান্নার কাজে সে রান্নার জোগাড়ে সে সহযোগিতা করতো। এমতো অবস্থায় গত রাতে যেটা উঠে আসছে যে প্রভাস মণ্ডলের গুলি করে হত্যা বলা যেতে পারে, গুলি করে মৃত্যু হয়েছে। অর্থাৎ শুভেন্দু অধিকারী সাহেব যেটাই বলেছিলেন মুখ্যমন্ত্রী, যে সকালে ধরবো বিকালে খরচ করে দেবো, কিন্তু সেটা বিকালে হয়নি, রাতে হয়েছে, অনেক গভীর রাতে সেই খরচটা হয়েছে। অর্থাৎ তাকে নিয়ে যাওয়া হচ্ছিল যে সূর্যপুরের যে নাবালিকাকে যে পুকুরে ফেলে রাখা হয়েছিল, সেই পুকুর থেকেই দেখানোর জন্য সেই ঘটনাস্থলে নিয়ে গেলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে একজন অফিসারের রিভলভার ছিনিয়ে নিয়ে এসে গুলি চালায়, আবার অন্য অফিসার যিনি থাকেন তিনি কিন্তু তাকে গুলি চালায়। এভাবেই ইনকাউন্টার হয়েছে রাজ্যের মধ্যে, কিন্তু সর্বপ্রথম ইনকাউন্টার এইভাবে। তবে এটা কিন্তু আমরা দেখিনি, পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে। তবে এটা অবশ্যই যে পুলিশের কিন্তু আসামি যখন রাতেই ওখানে নিয়ে যাচ্ছে, একটা নির্জন জায়গা, জলা জায়গা, পুকুর, সেখানে কিন্তু ক্যামেরা, অবশ্যই পুলিশের ক্যামেরা থাকা দরকার ছিল, বা কিভাবে নানান প্রশ্ন কিন্তু উঠছে। এই রাজ্যের মধ্যে প্রথম ইনকাউন্টার। তার মা প্রথমে বলেছিল যে আমি এই সন্তানকে আর দেখবো না, নেব না, এই দেহ নেব না। পরবর্তীকালে আমরা যেটা জানতে পারছি যে তার দেহ এখানে আছে, তার মাও এখানে এসছে এবং সঙ্গে তার স্ত্রী এসছে শেষ দেখা দেখতে। পুলিশ বারবার বোঝানোর ফলে যে সন্তান তো একবার হয়তো বলেছিল যে এই সন্তান এত বড় অপরাধী করেছে, আমরা দেখব না, কিন্তু মায়ের মন চাইছিল না, তাই বারবার আবার পুলিশের তরফ থেকে বলা হলো শেষ দেখাটা দেখার জন্য। কিন্তু তার স্ত্রী প্রথমেই বললেন যে বিয়ের পর থেকেইও যে নানান রকম অকৃতজ্ঞ কার্যকলাপ বা অসামাজিক কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকতেন এই প্রভাস মণ্ডল। তো সেই সূত্রে আজ আমরা দেখলাম যে তার মা এবং তার স্ত্রী চলে গেলেন, কিন্তু আমরা কিছু তথ্য পেলাম না, তাদের সঙ্গে কোনো কথা বলা গেল না, গাড়ি চলে গেলেন, কিন্তু তার দেহ তার পরিবার এবং তার বাড়ির লোক নেবেন কি না সেটা জানা যায়নি। তবে সেটা জানা গেলে অবশ্যই সেটা জানানো যেতে পারে, কিন্তু এখনও পর্যন্ত যেটা উঠে আসে, যদি না নেয় তার মরদেহ যদি না নেয় তাহলে কি হবে, কোন দিকে থাকবে, কি প্রসেসিং কি আছে, সেটা নিশ্চয়ই তার পরবর্তী আপডেট আমরা দেওয়ার চেষ্টা করব।